মার্কিন প্রেসিডেন্টের শুল্কযুদ্ধ আবারও চাহিদা বাড়িয়েছে বিনিয়োগের নিরাপদ মাধ্যম স্বর্ণের। বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে মূল্যবান এই ধাতুর দাম। 10 দিনের ব্যবধানে বেড়েছে অন্তত $100। 31 জুলাইতেও 1 আউন্স স্বর্ণের দাম ছিল $3,297। 10 আগস্ট সকালে তা বেড়ে হয়েছে $3,398। এর আগে শুল্ক ইস্যুতে অনিশ্চয়তার মধ্যে জুনে সর্বোচ্চ $3,433 উঠেছিল 1 আউন্স স্বর্ণের দাম। ইতিবাচক ধারায় এসেছে ভবিষ্যতের জন্য স্বর্ণ বিক্রির দামও। ডিসেম্বরের জন্য আউন্স প্রতি স্বর্ণ বিক্রির দাম নির্ধারণ করা হয়েছে $3,534। 2025 সালেই 30% আর বছর ব্যবধানে 40% বাড়ল স্বর্ণের দাম। অথচ 2023 সালের জানুয়ারিতেও আউন্স প্রতি স্বর্ণ বিক্রি হয়েছে $1,800 ওপরে। যুক্তরাষ্ট্রের স্বর্ণ আমদানিতেও পাল্টা শুল্ক বসানোর ঘোষণায় বিশ্বের স্বর্ণের বাজার যেন উঠেছে রোলার কোস্টারে। এদিকে স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী থাকলেও জ্বালানি তেলের দাম কমছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির কূটনৈতিক সমাধান, জ্বালানি তেল উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে ভারতসহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের ফলে বিশ্ববাজারে 5% কমেছে জ্বালানির দর। সপ্তাহ ব্যবধানে ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেল প্রতি প্রায় $70 থেকে নেমেছে $66.59। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট $67 থেকে নেমেছে $63.88। 1 বছরের ব্যবধানে $82 থেকে $66 নেমেছে 1 ব্যারেল জ্বালানি তেলের দাম। সেপ্টেম্বর থেকে ওপেক প্লাসের জ্বালানি উত্তোলন দৈনিক 5,47,000 ব্যারেল বাড়ানোয় কমছে এই নিত্যপণ্যের দাম। বর্তমানে সারা বিশ্বে দৈনিক 8 কোটি ব্যারেলের ওপরে জ্বালানি তেলের উত্তোলন হয়, যা 2025 সালেই 10 কোটি ব্যারেলে উন্নীত হতে পারে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কে পুরো সপ্তাহ চাঙা ছিল বিশ্বের শেয়ার বাজার। গেল সপ্তাহের পুরোটাই চাঙা ছিল ওয়াল স্ট্রিট, নাসডাক আর ডও জোন্স। ইউরোপের শেয়ার বাজারে ছিল মিশ্র প্রতিক্রিয়া। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণায় এশিয়ার শেয়ার বাজার ধাক্কা খেলেও পরে চাঙা হয়েছে। জাপানের নিক্কেই, হংকংয়ের হেংসেং, দক্ষিণ কোরিয়ার কসপি সহ গুরুত্বপূর্ণ সব সূচক ছিল ঊর্ধ্বমুখী। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।